ভাবতে পারিনি আজকে এত বড় মাছ উঠবে, কিন্তু কি মাছ আর কতটাই বা ওজন, চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো দেখতে থাকো। আজকে চলে গেলাম মাঠের পুকুরে মাছ ধরতে। তো মাঠের পুকুরে যাচ্ছি, দেখো এখানে অনেক ধান ছিল, চারিদিকে সবাই ধান চাষ করেছিল। তো এখন সেই ধান কেটে দিয়ে আলু বসানো হয়ে গেছে। বেশিরভাগ জমিতে বসানো হয়েছে, আর একটা দুটো জমিতে বাকি আছে। তো চলো আজকে মাঠের পুকুরে মাছ ধরতে চলে এসেছি, আর কি মাছ পাই সেটাই দেখতে থাকো। মাছ তো পেয়েছি অনেক বড়, কিন্তু কি মাছ পেয়েছি চলো, না দেখলে বুঝতে পারবে না। তো দেখতে থাকো। আর সাথে আছে শিয়ালের দর্শন। তো শিয়াল দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, কারণ মাছটা ধরতে এসেছে বিকালবেলায়। তো সেই জন্য আজকে শিয়ালটাও অল্প দূর থেকে দেখতে পারবে। তো চলো দেখতে থাকো, আর মাছ ধরছে কি মাছ পড়ছে সেটাও দেখতে থাকো। বিসমিল্লা বলে তাসমিনের পাপা প্রথম জালটা ফেলেই দিল। এটা হলো গাঁতি জাল, এগুলো এরম টেনে ফেলতে হয়। আর আগে যেগুলো ফেলেছে খ্যাবলা জাল, তাসমিনের পাপা সবই পারে। আর এই জালটাও নিজে হাতে তৈরি করেছে। জালটা বলতে জালটা কেনা, আর ওই যে ডান্টিগুলো হয় ওগুলো নিজে হাতেই তৈরি করতে হয়। তো এইভাবেই তাসমিনের পাপার মাছ ধরার প্রচুর ঝোঁক। ছিপ দিয়েই বলো আর জাল ফেলেই বলো, সব দিক দিয়েই পারে। এই দেখো প্রথমেই একটা রুই মাছের বাচ্চা পড়ে গেছে। তো এই মাছটা ছেড়ে দিয়েছে তাসমিনের পাপা। ছাড়িনি ট্যাংরা মাছগুলো। দুটো ট্যাংরা মাছ পড়েছে, সেটাও আবার জালে আটকে গেছে। কারণ ট্যাংরা মাছের দুটো কাঁটা থাকে দু সাইডে, আর পিঠের সিটটারায় একটা কাঁটা থাকে। তো জালে পড়লে না খুব অসুবিধা হয়। তো সেই জন্যই ওটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর আমার মামুনি একটা একটা করে পুঁটি মাছগুলো কুড়িয়ে নিচ্ছে। তো পুঁটি মাছ, নানা রকম আমাছা মাছ থাকলে না চচ্চড়ি করে মাশাল্লাহ দারুণ সুন্দর খেতে লাগে, তাই না? তো এইভাবেই তাসমিনের পাপা বেশ কয়েকবার জাল ফেলবে, আর তোমরা দেখতে থাকো। অনেক মাছই ছেড়ে দিয়েছে, কারণ ছোট ছোট মাছ খেতে না ভালো লাগে না, সেই জন্য। আর আমার দুই মামুনি তো বেশিরভাগটা খেতেই চায় না, সেই জন্য। ফাইনালি আবার এই ধারে এসে একবার জাল ফেলে দিল। তো এই জালেই মাশাল্লাহ বড় মাছটা উঠবে। তো চলো, এতক্ষণ তো তোমাদের এখানে আমি জানাইনি যে কি মাছ উঠেছে। তো চলো দেখতে থাকো কি মাছ উঠেছে। আর দেখেছো কত বড় মাছটা জালে বন্দি হয়ে গেছে বলে কত না ছটফট করছে, তাই না? বাপরে, কেমন আওয়াজ করছে! জালটা কামড়ে ধরা আছে। এ বাবা, ছিঁড়ে দিল। দাও হাঁ করে। না ছিঁড়ে গেল জাল। আছে তো বোয়াল মাছ পালিয়ে গেল। সোজা এধার সরে আসো। তোমরা দেখতে পেলে কি মাছ এটা? এটা হলো বিগ বল মাছ। এর ওজনটাও দেখাবো অবশেষে। তো দেখো কত বড় মাছ। আমার মামনি মাছ খায় না, কিন্তু এত বড় মাছ দেখে খুব এক্সাইটেড। তোমরা ওর কথাগুলো শুনেই বুঝতে পেরেছো যে ও কতটা এক্সাইটেড ছিল। ওই দাঁড়া। বোয়াল মাছের এত দাঁত, তোমরা আমার আগের ভিডিওগুলোয় অবশ্যই দেখেছো, আমি বোয়াল মাছের রেসিপি দিয়েছিলাম। আর প্রচুর বড় বড় হাঁ, আর এবং দাঁত মনে হয় অনেক হাজার হাজার দাঁত আছে। তো এই দাঁতগুলো এত সুন্দর প্রচুর ফোল্ডিং ভারী। সিস্টেম মাছ ধরার মতো, তো বলে বোঝাতে পারবো না তোমাদের এখানে।
আর আমার মামুনির হাতে কিন্তু দাঁত লেগে গেছে, আর জালটাতে ধরতেই কিভাবে পারছি না আটকে এক ছিল হাতে, এত সেটা তোমরা বড়। দেখতেই পেয়েছো। আবারও বেশ কয়েকবার জাল ফেলেছি। জাল ফেলার পর একই রকম মাছ পড়ছে, পোনা মাছ, ছোট ছোট বাটা মাছ অনেক ছেড়েছি। তো সেই সব মাছগুলোই পড়ছে, কারণ ওই সব মাছগুলো ওর পাপা নেবে না, সেই জন্য ছেড়ে দিচ্ছে। আর চারিদিকে দেখো ভিউটা, একটাও মানুষজন নেই, কারণ সন্ধ্যা হয়ে আসছে। এবার শিয়াল বেরোবে, আমাদের এলাকায় প্রচুর শিয়াল, তো শিয়াল বেরোবে, সেই জন্য একটা মানুষজন নেই, সবাই বাড়ি ফিরছে। আর তাসমিনের পাপা আর আমার বড় মামুনি দুজন মিলে মাছ ধরছে। দেখো, বেশ কয়েকবার জাল ফেলার পর আবারও একটা বড় মাছ জাল থেকে বেরিয়ে গেছে এবং জালটা ফুটো করে দিয়েছে। হাঁটা দেখো কত বড়, করে দিচ্ছে। মাছ অটট। এই দেখো কত বড়, দেখেছো কত দাঁত, আমার হাতটা একবার কামড়েও দিয়েছে। কি মাছ, ল্যাটা মাছ। পালালো পালালো, এইখানে রাখো। এই যা, দাঁড়া, এই দেখো। তো আর একটু পরেই শিয়াল বেরোবে, এখন অন্ধকার হয়নি, অন্ধকার হলেই এইখানগুলোই শিয়াল থাকে। কত বড় মাছ, বালতি উল্টে গেল। ঢোক, কি বাবা, কি অবস্থা, বলে কত ঘাস পাতা লেগে গেছে। চলো, কত ভারী, নিয়ে যাওয়া যাক। এবার আমি চলে যাচ্ছি মাছটাকে নিয়ে। এই যে মাছ, পাপা ওখানে আছে। পুকুরের চারিদিকটা অনেকবার কিন্তু রাউন্ড দিয়ে দিয়ে মাছ ধরেছে। তো যাই মাছ ধরছে ছোট ছোট চারা পোনাগুলো পড়ছে, সেই জন্য ছেড়ে দিচ্ছে। তো যেগুলো আমাচা মাছ তোমরা দেখতে পেলে, ল্যাটা মাছ, কই মাছ, চুনো মাছ, এগুলো সব কিছু নিয়ে নিয়েছে। বাকি যেগুলো ছোট ছোট চারাপোনা আছে ওগুলো ছেড়ে দিয়েছে, কারণ বড় হবার জন্যই তো ছেড়েছে, সেই জন্য ছেড়ে দিয়েছে। আর এই যে বোয়াল মাছটা পেয়েছে, এই মাছটাকে রেখে দিয়ে চাপা দিয়ে চারিদিকে মাছ ধরছিল। এখন বাড়ি যাবে বলে বালতিতে ভরে নিয়েছে। দেখো বালতিতে জায়গা ধরছে না, তাই না? একদম জায়গা ধরছে না। আর এই দেখো জাল ছিঁড়ে গেছে, তোমাদের এখানে বললাম আমি একটা বড় মাছ বেরিয়ে গেছে। তো এটা মনে হচ্ছে আর একটা বড় বোয়াল মাছ ছিল, সেটাই বেরিয়ে একদম তাসমিনের পাপার নতুন জাল ছিঁড়ে দিয়েছে। একদম নতুন জাল কিনেছিল। দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কেউ নেই আর মাঠে, মাঠ পুরো ফাঁকা, কোথাও কেউ নেই। আজানও দিয়ে দিয়েছে, ওই দূরে ওইখানে শিয়াল ডাকছে, এইখানটাতে শিয়ালের গাদা ওইখানটায় আছে, ওইখানটাতে অনেকটা দূরে, দেখা যাবে না। দেখা যাচ্ছে না, অনেকটা দূরে, ওইখানে শিয়ালগুলো ডাকছে।
ওই যে ওখানে একটা শিয়াল ছুটছে, ওই যে ছুটলো ছুটলো ধান জমিতে ঢুকে গেল, ঝাপসা ঝাপসা দেখা গেল। ওই ধান জমিটাই আছে শিয়ালগুলো, ওইখান থেকে এবার রাস্তায় উঠবে। ওই দেখো ছুটে ছুটছে এখান থেকে, ওই দেখো ছুটে ছুটে যাচ্ছে, দেখা যাচ্ছে না অতটাও ঝাপসা, কিন্তু চলে গেল। এবার ওইটা দিয়ে রাস্তায় উঠবে ওখানে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, আর শেয়াল আসেনি। দেখো চারিদিকটা কিন্তু অন্ধকার হয়ে এসছে। তো চলো এখন যাওয়া যাক। এগুলোই শিয়ালের বাস, শিয়াল থাকে। তো ফাইনালি আমার মামুনি মাছ ধরে এবং তোমাদের সাথে শেয়ার করে দেখো চলে যাচ্ছে বাড়ির দিকে। তো কাছাকাছি চলে এসেছে বাঁশতলায়, সন্ধ্যা হয়ে গেছে। দেখো 5টা 5:30তেই কত অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ? মাগরিবের আজান হয়ে গেছে। তো ফাইনালি মাছ বাড়িতে চলে এসেছে। তো আমরা বাড়িতে মাছ দেখে অবাক হয়ে গেছি, কারণ আমি তো মাছ ধরতে যাইনি, কারণ ইয়াসমিন আর ইয়াসমিনের পাপা গিয়েছিল। তো বাড়িতে এনে আমরা সবাই বাড়ির লোক দেখে খুব খুশি যে আবার একটা বড় বোয়াল মাছ পেয়েছি। তো আমার শ্বশুর আব্বাও বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে, কারণ একটাও কাঁটা থাকে না সেই জন্য। আর দেখো কতটা লম্বা, পুরো 1.5 ফুট 2 ফুট। মাছটা এতটাই লম্বা, তাই আমাদের কচিটার সাথে হাইটটা মাপা হচ্ছিল। তো ওর থেকে একটু লম্বাই কম, বাকি একদম বরাবর যেন। দেখো কত বড় বোয়াল মাছ, হাঁটা তো একটা বড় রুই মাছ ঢুকে যাবে বোয়াল মাছের হাঁয়ে। তো বিখ্যাত বোয়াল মাছের হাঁ, দেখো কত লম্বা, মাশাআল্লাহ অনেক বড়। তো তোমাদেরকে ওজনটা আমি শেয়ার করিনি। তো এখন দেখো মাছটার ওজন হচ্ছে 1.5 কেজি 10 গ্রাম। তো কত বড় মাছ দেখতেই পাচ্ছ, ওজনে হয়েছে 1.5 কেজি 10 গ্রাম, আর লম্বায় প্রায় 2 ফুট, 1.5 থেকে 2 ফুট ওজন। তো এই মাছটা আমরা কালকে মহা আনন্দে খাবো, তাই না? এই দেখো ফাইনালি আমার মাছ বাছা একদম কমপ্লিট, একদম ধুয়ে ঘষে পরিষ্কার করে ফেলেছি, আর চকচকে ঝকঝকে করে ফেলেছি, কারণ বোয়াল মাছ না ঘষতে খুব কষ্ট হয় সাদা করতে। তো এইভাবেই আমি বোয়াল মাছটা পরিষ্কার করে রান্নায় বসে গেছি। আজকে তোমাদের সাথে আর রান্না শেয়ার করলাম না, কারণ আমি রান্নার রেসিপি অলরেডি আমার দেওয়া আছে, বোয়াল মাছের রেসিপি। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? আমার 2 দিকে দুটো রান্না চাপিয়ে দিয়েছি। দেখো আমার রান্না একদম শেষের দিকে, এই যে অনেক মাছ দিয়ে দিয়েছি। এইভাবেই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা যারা যারা আছো এখনও পর্যন্ত ওয়াচ করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছ ধরা এবং শেয়াল, তার সাথে মাছ রান্না করা। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো লুকটা দেখো, মাশাল্লাহ অনেক সুন্দর, আর খেতেও তো বলার কথা নেই। তো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।